গ্রে ম্যাটার। আর স্পাইনাল কর্ড যেটা, স্পাইনাল কর্ডে ঠিক উল্টো ঘটনা ঘটে, ভেতরের দিকে থাকে গ্রে ম্যাটার, বাইরের দিকে কি থাকে, বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, বুঝছো? এই আমি খুব বাজে আঁকাই, আমি ট্রাই করতেছি একটা স্পাইনাল কর্ডের অংশটা আঁকার জন্য। ঠিক আছে, আমি খুবই বাজে আঁকাই, এই বাজে আঁকায় মেডিকেলে সার্ভাইভ করতেছি, সবগুলা মোটামুটি পাসই করছি। সো আমি ট্রাই করতেছি একটু আঁকার, আমাকে কেউ হচ্ছে ইয়ে দিও না, ঠিক আছে, লজ্জা দিও না আর কি। না, আর একটু ভালো আঁকানো সম্ভব। এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, মনের মাধুর্য মিশায় আঁকাইলাম আর কি, যতটুকুই হয়েছে। ঠিক আছে, সো এর ভেতরের দিকে কি থাকে, এর ভেতরের দিকে থাকে গ্রে ম্যাটার, এবং বাইরের দিকে কি থাকে, বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, বাইরের দিকে কি থাকে, হোয়াইট ম্যাটার থাকে। সো ভেতরে থাকে গ্রে, বাইরে থাকে কি গ্রে, মানে বাইরে থাকে হচ্ছে হোয়াইট। ঠিক আছে, কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, কোনোভাবে ভুল করা যাবে না, ভেতরের দিকে থাকে গ্রে ম্যাটার, বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার। এখন এই যে তোমার হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের মাঝখানে একটা কি থাকে, মাঝখানে একটা ছিদ্র থাকে, মানে হচ্ছে একটা নালী পথ থাকে। এই যে মাঝখানে, মাঝখানে থাকে তার একটা নালী পথ। এই যে নালী, এই নালীটাকে কি বলা হয়, সেন্ট্রাল নালী। ঠিক আছে, এটাকে বলা হয় সেন্ট্রাল নালী, সুষুম্না কাণ্ডের আর কি। এই সেন্ট্রাল নালীর মধ্যে কি থাকে, সেন্ট্রাল নালীর মধ্যে মেইনলি সিএসএফ থাকে। আমরা জানি সিএসএফ তো লাগবেই, ঠিক আছে, পুষ্টি পদার্থ, তারপর ধরো সবকিছু অক্সিজেন এগুলো সরবরাহ করার জন্য সিএসএফ তোমার লাগবেই। তো সিএসএফ কই থাকে, সেন্ট্রাল যে ক্যানেল থাকে বা নালী থাকে সেটার মধ্যে, মানে কেন্দ্রীয় নালী। সেন্ট্রাল মানে কি কেন্দ্রীয়, সো কেন্দ্রীয় নালীর মধ্যে থাকে সিএসএফ। এবং কেন্দ্রীয় নালীটার শেষ প্রান্তে সে কি গঠন করে জানো, কেন্দ্রীয় নালী তার শেষ প্রান্ত, শেষ প্রান্তে সে কি গঠন করে, শেষ প্রান্তে সে গঠন করে হচ্ছে টার্মিনাল ভেন্ট্রিকল। টার্মিনাল ভেন্ট্রিকল মানে শেষ প্রান্তে এসে সে কি হয়ে যায়, সে স্ফীত হয়ে যায়। ঠিক আছে, শেষ প্রান্তে এসে সে স্ফীত হয়ে যায়, সেটা কি, সেটা হচ্ছে টার্মিনাল ভেন্ট্রিকল। একজন বলছে সেন্ট্রাল ডগমা কি, সেন্ট্রাল ডগমা হচ্ছে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে যে তোমার প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, মানে এই যে পুরো প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিনের মাধ্যমে তোমার যে বৈশিষ্ট্যগুলা প্রকাশিত হয়, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, বুঝছো? আর এটার কেন্দ্র থেকে কি থাকে, সেন্ট্রাল নালী থাকে। এবং স্পাইনাল কর্ডের শেষ প্রান্ত যেটা, স্পাইনাল কর্ডটা কি অনেক টিউবের মতন লম্বা, ঠিক আছে, শেষ প্রান্ত যেটা, শেষ প্রান্ত যেটা, শেষ প্রান্ত স্ফীত হয়ে কি তৈরি করে, টার্মিনাল ভেন্ট্রিকল তৈরি করে। ঠিক আছে, তাহলে শেষ প্রান্তে কি আসে, টার্মিনাল ভেন্ট্রিকল আসে। ক্লিয়ার? এরপরে আসো, আমরা জানি স্পাইনাল কর্ড থেকে আসে স্পাইনাল স্নায়ু। ঠিক আছে, ঠিক আছে, স্পাইনাল স্নায়ু। তো এই যে স্পাইনাল স্নায়ুর সংখ্যা কয় জোড়া, 31 জোড়া। ঠিক আছে, স্পাইনাল স্নায়ুর সংখ্যা কয় জোড়া, 31 জোড়া। এখন 31 জোড়া মানে কি, একটা থেকে কয়টা আসে, একটা থেকে দুইটা আসে। একটা থেকে কয়টা আসে, দুইটা আসে। এই দুইটা উৎপত্তি কিভাবে হয় জানো, এর একটু মজার জিনিস দেখো। এই দুইটার উৎপত্তি কি হয়, দুইটা মূল আসে, এই যে একটা মূল, এখান থেকে একটা মূল আসে, দিয়ে কি তৈরি করে, একটা স্নায়ু তৈরি করে। তো এই যে এটা একটা স্নায়ু, এটা কি, এটা হচ্ছে তোমার স্নায়ু। ঠিক আছে, আর এটা হচ্ছে মূল, এই দুইটা হচ্ছে মূল বা রুট। ঠিক আছে, এই দুইটা কি, রুট বা মূল। পিছনের যে মূল সেটাকে বলা হয় পৃষ্ঠীয় মূল, পিছনের সাইডে যেটা সেটাকে বলা হয় পৃষ্ঠীয়। ঠিক আছে, সেটাকে বলা হয় পৃষ্ঠীয় মূল। আর সামনের দিকে যেটা সেটাকে বলা হয় অঙ্কীয় মূল। ঠিক আছে, সামনের দিকে যে মূল সেটাকে কি বলা হয়, অঙ্কীয় মূল বলা হয়। পিছনের দিকে যেটা সেটাকে কি বলা হয়, পৃষ্ঠীয় মূল বলা হয়। দুইটা মিলিত হয়ে কি তৈরি করে, একটা স্নায়ু তৈরি করে। আবার একই ভাবে এই সাইড থেকেও কি আসে, এই সাইড থেকে পৃষ্ঠীয় মূল, এই সাইড থেকে অঙ্কীয় মূল, দুইটা মিলিত হয়ে কি তৈরি করে, দুইটা মিলিত হয়ে তোমার স্নায়ু গঠন করে। ঠিক আছে, দুইটা মিলিত হয়ে কি গঠন করে, স্নায়ু গঠন করে। সো পেছনেরটাকে বলে পৃষ্ঠীয় মূল, সামনেরটাকে কি বলে, অঙ্কীয় মূল। তাহলে এই যে দুইটা মূল উৎপন্ন হলো, মূল উৎপন্ন হয়ে একটা স্নায়ু, এই পাশে দুইটা মূল, একটা স্নায়ু। ঠিক আছে, তাহলে এই যে এক জোড়া স্নায়ু উৎপন্ন হয়ে গেল, এদিকে একটা, এদিকে একটা, যে কয়টা, এক জোড়া। ঠিক আছে, এরকম 31টা খণ্ড থাকে। আমি কয়টা খণ্ড দেখাচ্ছি, একটা খণ্ড দেখাচ্ছি। এরকম খণ্ড থাকে কয়টা, খণ্ড থাকে হচ্ছে 31টা। সো 31টা থেকে তোমার কয়টা আসে, 31 জোড়া আসে। সো 31 জোড়া স্পাইনাল স্নায়ু আসে 31টা খণ্ড থেকে। ঠিক আছে, তাহলে খণ্ড কয়টা, 31টা, আসে কয়টা, 31 জোড়া। একটা থেকে কয়টা, একটা থেকে দুইটা। তো আমরা যদি একটু বইটা দেখি, বইটা দেখি, তাহলে বইয়ে দেখো কি আছে। এই যে তোমার হচ্ছে এটারও আবরণের নাম কি, এর আবরণের নামও হচ্ছে মেনিনজেস, একই কথা। ঠিক আছে, এরও মেনিনজেস একই জিনিস, আলাদা কি,
সেন্টারে কি থাকে, কেন্দ্র নালী থাকে। শেষ অংশটাকে কি বলে, শেষ অংশটাকে বলা হচ্ছে টার্মিনাল ভেন্ট্রিকল, ঠিক আছে। আর ভেতরের দিকে কি থাকে, গ্রে ম্যাটার থাকে। গ্রে ম্যাটারের আকৃতি কিরকম, এইচ আকৃতির। বাইরের দিকে কি থাকে, বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার, ঠিক আছে। এই যে হোয়াইট ম্যাটার থাকে বাইরের দিকে। এরপর দেখো মূল দুইটা, 31 জোড়া স্নায়ু থাকে আমরা জানি। এরপর মূল দুইটা, পৃষ্ঠীয় মূল এবং অঙ্কীয় মূল, দুইটা মূল মিলে তৈরি হয় কি একটা স্নায়ু, ঠিক আছে। এটা আমরা দেখাইলাম, দুইটা মূল মিলে তৈরি হয় একটা স্নায়ু। এরপর দেখো তোমার কাজ হচ্ছে যেটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, সেই কাজগুলাই সে করে, ঠিক আছে। বাট একটা জিনিস এখানে স্পেশাল আছে, সবাই হয়তো চোখে মানে খেয়াল করছে যে পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া। গ্যাংলিয়া জিনিসটা কি, গ্যাংলিয়া জিনিসটা হচ্ছে কোষ দেহের কি, কোষ দেহের হচ্ছে সম্মেলন, ঠিক আছে। এই যে পৃষ্ঠীয় মূলে এখানে অনেকগুলা কোষ দেহ এসে একসাথে মিলিত হয়, ঠিক আছে। পৃষ্ঠীয় মূলে কি হয়, অনেকগুলা কোষ দেহ এখানে এসে একসাথে মিলিত হয়, ঠিক আছে। সো এই যে কোষ দেহের যে সমাহার, সেটাকে বলা হয় কি পৃষ্ঠীয় মূল বা ডরসাল রুট গ্যাংলিয়া, পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া, ঠিক আছে। এই যে কোষ দেহ কোষ দেহ যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে থাকে তাহলে তাকে বলা হয় গ্যাংলিয়া, ঠিক আছে। যেহেতু তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে স্পাইনাল কর্ড এবং ব্রেন বা মস্তিষ্ক, এটার বাইরে দেখো কি আছে, তোমার হচ্ছে কোষ দেহের সমাহার আছে, তখন তাকে কি বলা হয়, পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া বলা হয়। এটা কি জিনিস লাগবে না, জাস্ট তুমি এটা জানা রাখো যে পৃষ্ঠীয় যে মূল সেখানে কি থাকে, গ্যাংলিয়া থাকে, ঠিক আছে। পৃষ্ঠীয় যে মূল সেখানে কি থাকে, গ্যাংলিয়া থাকে। গ্যাংলিয়া কি দিয়ে তৈরি, কোষ দেহ দিয়ে তৈরি। ডান, এতটুকু পড়লে হবে, ঠিক আছে।